হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো যারা ডাব্লিউবিপি, কেপি, ফুড এসআই, এসএসসি জিডি এবং এমটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আজকে আমরা প্রতিদিনের মতো সেরা রিজনিং এর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। আজকে আমরা 7 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এর আগে প্রায় 6টি ক্লাস হয়ে গিয়েছে। তো তোমরা সেই ক্লাসগুলি যারা দেখোনি অবশ্যই দেখবে, তোমাদের খুবই হেল্পফুল হবে। 25টি করে পিওয়াইকিউ কিন্তু আমরা এখানে আলোচনা করি। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্নে কি বলা আছে, কোনো সাংকেতিক ভাষায় 481 হয় আকাশ হয় নীল এবং 246 মানে সমুদ্র গভীর হয় এবং 698 মানে সমুদ্র দেখতে নীল। এবার কি বলা আছে, আকাশ কোন সংখ্যা দিয়ে বোঝানো হয়েছে। দেখো প্রথমটাতে কি বলা আছে, 481 মানে হচ্ছে আকাশ হয় নীল, আর এখানে দেখো 246 মানে হচ্ছে সমুদ্র গভীর হয়। এবার দেখো এখানকার মধ্যে প্রথমটাতে কত আছে 481 এবং হচ্ছে দ্বিতীয়টাতে হচ্ছে 246, বোঝা গেল। এবার এখানে তোমরা দেখো প্রথমটাতে হয় বলে একটা জিনিস আছে কমন, এবং দ্বিতীয়টাতে হয় হচ্ছে কমন আছে। তার মানে আমরা দুটাতেই হয় কমন হতে পারে, বলতে পারি দুটাতেই হয় কমন আছে। তাহলে দেখো দুটার মধ্যে দেখো এখানে 3টি সংখ্যা আছে আর হচ্ছে 3টি শব্দ আছে। এখানে আকাশ হয় নীল 481, ঠিক আছে। তাহলে এখানে হয় মানে আমরা বার করতে পারি, দেখো এখানেও 4 কমন, এখানেও 4 কমন, তাহলে হয় সমান সমান হচ্ছে আমাদের 4, বোঝা গেল। এবার কি বলা হয়েছে, তো দেখো এখানে আবার একটা দেখো নীল শব্দটা এখান থেকে যদি আমরা বের করে নিই, তার মানে দেখো 481 থেকে যদি আমরা আকাশ হয় নীল থেকে হয় এবং নীল যদি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা এখানে মানে আকাশ কি আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে পরেরটাতে দেখো কি আছে 698, 600 9 8 98, তাহলে হচ্ছে 698 মানে কি হচ্ছে সমুদ্র দেখতে নীল। তাহলে দেখো এখানে যদি নীলটাকে আমরা কমন ধরি, নীল, তাহলে নীল কিন্তু দেখো একমাত্র প্রথমটাতে আছে এবং শেষেরটাতে আছে। তাহলে এখানকার মধ্যে নীল কমন কোনটা হবে, নীল যদি কমন ধরতে চাই তাহলে দেখো এখানেও কিন্তু 8 আছে, এখানেও 8 আছে, তাহলে নীল সমান সমান আমরা লিখতে পারি 8, বুঝা গেল। এবার দেখো এবার আমাদের জানতে চেয়েছে যে হচ্ছে আকাশ মানে কি। তাহলে দেখো প্রথমটাতে যদি আমরা প্রথমটাতে এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে আকাশ হয় নীল, তাহলে হয় সমান সমান 4 এবং হচ্ছে নীল সমান সমান হচ্ছে 8। তাহলে দেখো 481-র মধ্যে কিন্তু 4 আর 8 কিন্তু হয়ে গেল, তাহলে বাকি থাকলো একমাত্র কি, বাকি থাকলো একমাত্র হচ্ছে আমাদের 1। তার মানে কি আকাশ মানে হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি যে আকাশ সমান সমান 1, বোঝা গেল। তাহলে 1 কোথায় আছে, 1 আছে আমাদের অপশন সিতে, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর, বোঝা গেল আশা করছি। পরের প্রশ্ন দেখো, নিম্নের সিরিজটিকে কিছু বর্ণ নেই, শূন্যস্থানগুলিতে নিম্নের কোন শব্দ বসালে সিরিজটি সামঞ্জস্যপূর্ণ হবে। তো দেখো এখানে আমরা যদি তিনটি করে নিই, এ বি সি আবার এই পর্যন্ত যদি নেই, ঠিক আছে, তারপর এদিকে লাস্টের থেকে যদি 3টা নিই, তাহলে মাঝখানে বাকি থাকছে 2টো, ঠিক আছে। তাহলে আমরা প্রথমটাতে যদি এ বসাই, ঠিক আছে, তাহলে এ বি সি হয়ে যাচ্ছে আমাদের এ বি সি। তারপরটাতে যদি বি বসাই তাহলে কি হচ্ছে আমাদের বি সি এ। তারপরটাতে যদি শুধু বি বসাই তাহলে কি হচ্ছে আমাদের শুধু বি সি হয়ে থাকছে, তাহলে এই দুটোই থাক। তারপর দেখো পরেরটাতে যদি মাঝখানে সি বসাই তাহলে বি সি এ, এবং পরেরটাতে যদি আবার বি বসাই তাহলে কিন্তু আমাদের বি সি হয়ে হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের কি বসলো এখানে, প্রথমে এ বসলো, তারপর হচ্ছে বি বসলো, তারপরে আবার বি বসলো, তারপরে সি বসলো, এবং তারপরে আবার হচ্ছে বি বসলো। তাহলে দেখো এখান থেকে আমাদের বের করতে হবে এ বি বি সি বি কোন অপশানে আছে। তাহলে এ বি বি সি বি কিন্তু অপশান বিতে আছে, তাহলে এখানে অপশান বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নে দেখো কি বলা আছে, নিচের সংখ্যা বর্গে কতগুলি 5 আছে, তাহলে এখানে আমাদের 5 বার করতে হবে। এবার বলা হচ্ছে যার অব্যয়িত পূর্বে 3 বা 4 আছে, অর্থাৎ 3ও থাকবে তারপরে 4ও থাকতে পারে, কিন্তু কি বলা হয়েছে পরে কিন্তু ঠিক পরে 8 বা 9 নেই, তাহলে 8 বা 9
কিন্তু এখানে নেই, তাহলে আমাদের সেইভাবে এটা 8 বা 9 কেটে দিতে হবে। এর আগের ক্লাসগুলিতে আমি বলেছি, ঠিক আছে? তাহলে 5-এর সামনে যদি 3 বা 4 থাকে তাহলে কিন্তু হবে, ঠিক আছে? তো দেখো আমাদের এখানে 5 বার করতে হবে। দেখো এখানে একটা 5 আছে, কিন্তু 5-এর পরে আগে কিন্তু 3 আছে, কিন্তু পরে দেখো 8 বা 9 আছে, তাহলে এটা আমাদের হচ্ছে না। তারপরে আরেকটা 5 এখানে দেখো আগে 9 আছে, তাহলে এটাও হচ্ছে না আমাদের। তারপরে আরেকটা 5 এখানে দেখো, এখানে আগে কিন্তু 4 আছে, ঠিক আছে? কিন্তু পরে 5 আছে। তাহলে দেখো আমাদের কি বলা আছে 8 বা 9 থাকবে না। তার মানে 5 থাকলে হবে, তাহলে এটা আমাদের 1 হয়ে গেল। তারপরে তারপরে 5টাতে দেখো 5-এর পরে 5 আছে আগে, তাহলে 5 আছে হবে না, 3 বা 4 লাগবে। পরেরটাতে দেখো 3, 5, 8 এটাও কিন্তু আমাদের হচ্ছে না। তারপর দেখো পরেরটাতে এখানে দেখো 4, 5, 6 এটা কিন্তু আমাদের হচ্ছে, ঠিক আছে? কারণ হচ্ছে দেখো 3 বা 4 থাকবে, কিন্তু 8 বা 9 থাকবে না। তাহলে এখানে কিন্তু এটা আমাদের হয়ে যাচ্ছে। তারপরে তো দেখো এই যে এখানে আরেকটা 5 আছে, কিন্তু 3 আছে, পরে কিন্তু 8 বা 9 কিন্তু নাই। তার মানে হচ্ছে এটাও কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে? পরে দেখো এখানে আরেকটা দেখো, এই যে এই 5টা কিন্তু হবেই না, আগে 7 আছে, আমাদের 3 বা 4 লাগবে, ঠিক আছে? এই 5টাও হবে না, এই 5টাও হবে না, ঠিক আছে? এই 5টাতে দেখো তোমরা আগে কিন্তু 4 আছে, পরে কিন্তু 2 আছে, তাহলে এটাও হচ্ছে আমাদের। তারপরে দেখো লাস্টের দিকে 5 একটা আছে, আগে 3 আছে, 3, 5, 1, ঠিক আছে? 3, 5, 1 এর ক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে দেখো কটা হচ্ছে 1টা, 2টো, 3টা, 4টা, 5টা। তাহলে কতগুলি এরকম কতগুলি 5 আছে? তাহলে এরকম 5 আছে কয়টি? এরকম 5 আছে হচ্ছে আমাদের 5টি। তাহলে 5 অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কি বলা আছে, জানুয়ারি, নভেম্বর, সানডে কি হবে? দেখো জানুয়ারি, দেখো জানুয়ারি যদি আমাদের এটা হয়, তাহলে তো তার আগের মাস কি আছে? তার আগের মাস হচ্ছে ডিসেম্বর, ঠিক আছে? তার আগের মাস কি আছে? তার আগের মাস হচ্ছে আমাদের নভেম্বর। তাহলে দেখো এইভাবে যদি আমরা সানডেকে যদি লিখি, সানডের আগের দিন কি? সানডের আগের দিন হচ্ছে স্যাটারডে। তার আগের দিন কি? তার আগের দিন হচ্ছে ফ্রাইডে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু ফ্রাইডে হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? ফ্রাইডে কোথায় আছে? ফ্রাইডে আছে অপশন বিতে, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো কি বলা আছে, একটি পরিবারের সদস্য সংখ্যা 6, তারা হলেন পি, কিউ, আর, এক্স, ওয়াই, জেড। পি এবং আর হচ্ছে বিবাহিত দম্পতি, তাহলে পি এবং আর আমরা বিবাহিত দম্পতি করে দিলাম, ঠিক আছে? সে কিউ আর এর পুত্র, সে কিউ কি বলা আছে? আর এর পুত্র, তাহলে কিউ হচ্ছে আর এর পুত্র, ঠিক আছে? প্লাস করে দিলাম। কিন্তু আর কিউ এর মা নন, তাহলে হচ্ছে আর যদি কিউ এর মান হন, তাহলে অবশ্যই আর হচ্ছে বাবা, ঠিক আছে? প্লাস করে দিলাম। এবার কি বলা আছে, ওয়াই কি বলা আছে? ওয়াই আর এর ভাই, তাহলে হচ্ছে ওয়াই আর এর ভাই প্লাস হচ্ছে এক্স পি এর কন্যা, এক্স হচ্ছে পি এর কন্যা, তাহলে হচ্ছে এই যে পি, পি, পি এর কন্যা হচ্ছে এক্স। এবার কি বলা আছে, এবং হচ্ছে জেড পি এর ভাই, জেড আবার কি বলা আছে? জেড হচ্ছে পি এর ভাই। এবার কি বলা আছে, তাহলে ওই পরিবারে কতজন সদস্য মহিলা? দেখো এক্ষেত্রে কিন্তু আমাদের মহিলা এখান থেকে হয়ে যাচ্ছে মাত্র, এখানে যেহেতু এক্স আমাদের কন্যা কথা বলা হয়েছিল, তাহলে এখানে কন্যা, ঠিক আছে? এখানে একজন মহিলা হচ্ছে। এবার দেখো প্রথমেই আমাদের কিন্তু বলা রয়েছে কি, যে হচ্ছে পি এবং আর কিন্তু হচ্ছে বিবাহিত দম্পতি। সেক্ষেত্রে আর কি বলা হয়েছিল, যে আর হচ্ছে কি, আর হচ্ছে কিউ এর বাবা, ঠিক আছে? কোথায় হচ্ছে এই যে আর হচ্ছে কিউ এর মা নন, তার মানে হচ্ছে আর বাবা। তাহলে এখানে মহিলা কিন্তু পি হয়ে যাচ্ছে, অর্থাৎ এরা দুইজন যদি দম্পতি হয়, তাহলে একজন পুরুষ একজন স্ত্রী অবশ্যই হবে। তাহলে দেখো এরা কিন্তু ভাই বোন হলো এক্স এবং সরি সরি এটা জেড হবে, ঠিক আছে? জেড কি বলা আছে? জেড পি এর ভাই, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমাদের সবগুলো এটুকু আমাদের
পুত্র কন্যা সন্তান থাকলেও একমাত্র এরা কিন্তু মা বেটি একমাত্র কিন্তু কন্যা সন্তান থাকলো, ঠিক আছে? তারপরে দেখো এখানে জেড বলা হয়েছিল পি এর ভাই এবং ওয়াই বলা হয়েছিল আর এর ভাই এবং হচ্ছে কিউ বলা হয়েছিল আর এর পুত্র, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পরিবারে কতজন সদস্য সংখ্যা মহিলা, তাহলে পরিবারে কিন্তু পি এবং কিন্তু এক্স হচ্ছে মহিলা, তাহলে পি এবং এক্স অর্থাৎ কি হচ্ছে 2 জন কিন্তু মহিলা, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? পরের প্রশ্নে কি বলা আছে, নিচের কোন ছবিটি পেন পেন্সিল এবং স্টেশনারির মধ্যে সম্পর্ক নির্দেশ করে? দেখো স্টেশনারি কথার অর্থ কি, স্টেশনারি কথা হচ্ছে যেখানে পেন পেন্সিল কিন্তু সব কিছুই পাওয়া যায়, তাহলে আমরা যদি একটা স্টেশনারির মধ্যে পেনও পাচ্ছি তাহলে হচ্ছে আর হচ্ছে পেন্সিলও পাচ্ছি, তাহলে এই চিত্রটা কিন্তু আমাদের সঠিক হচ্ছে, অপশন এ কিন্তু আমাদের একদম সঠিক হয়ে যাচ্ছে। তা আমাদের দেখো পেন এবং পেন্সিল কিন্তু পরস্পর সম্পর্ক নয়, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমাদের হচ্ছে না, এটাও হচ্ছে না, একটা বাইরে চলে যাচ্ছে, এটাও কিন্তু হচ্ছে না, ঠিক আছে? দেখো এরকম যদি কোনো শব্দ থাকে তার মানে হচ্ছে কিছু অ্যা ব তার মানে দেখো কিছু পেন, কিছু পেন্সিল এরকম সম্পর্ককে বোঝায় এই চিত্রটি। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো কি বলা আছে, মাদারকে ONHURF বলা হয়, তাহলে অ্যান্সার কি লেখা হবে? তাহলে আমরা এখানে লিখি তার কি লেখা আছে ONHURF। দেখো এগুলো যদি আমরা দুটো করে কোণাকুণি করি, এটা আর এটা, এটা আর এটা, এটা আর এটা, ঠিক আছে? তাহলে দেখো এখানে ই আছে 5, এখানে এফ হচ্ছে 6, তাহলে +1 আর বাকি দেখো আর কি কিন্তু সেমই আছে, ঠিক আছে? তারপর দেখো এখানে ওর ক্ষেত্রেও কিন্তু সেম আছে। বোঝা গেল? তারপর দেখো এখানে এন হচ্ছে 13 আর হচ্ছে এন হচ্ছে 14, তার মানে হচ্ছে এম আর এন এর মধ্যে কি হচ্ছে +1 করা হয়েছে। আর এখানে টি আর এইচ, দেখো এখানেও কিন্তু এইচটা কিন্তু সেম আছে, ঠিক আছে? এখানেও হচ্ছে এইচটা সেম আছে, তাহলে হচ্ছে টি এর সঙ্গে +1 করা আছে, টি এর সঙ্গে ইউ, তাহলে হচ্ছে 20 আর হচ্ছে 21, তাহলে +1 এখানে কিন্তু টি এর সঙ্গে +1 করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা অ্যান্সারকে লিখি ANSWER, ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি এইভাবে কোণাকুণি যদি করি, ঠিক আছে? তাহলে আমাদের সবচেয়ে শর্টকাট যেটা হবে NWR, ঠিক আছে? তাহলে দেখো NWR যেটা আছে সেটা কিন্তু আমাদের এখানে, তার মানে দেখো এখানে দেখো যেমন আমরা করলাম, এখানে এগুলো কিন্তু সেমই আছে, ঠিক আছে? তার ক্ষেত্রেও আমাদের এন অর্থাৎ প্রথমটা এন দিয়ে শুরু হবে, তারপরে একটা গ্যাপের পর ডাব্লু, তারপরে একটা গ্যাপের পর আর বসবে, ঠিক আছে? এরকম বসবে, ঠিক আছে? তারপর একটা, তাহলে NWR আমাদের খুঁজতে হবে। তো দেখো এখানে দেখো অপশন ডি যদি দেখো NWR, ঠিক আছে? এটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের। পরেরটা দেখো NWR, তাহলে অপশন বি এবং ডি এর মধ্যে হওয়ার চান্স আছে। তাহলে বাদ দাও, এত কিছু করার দরকার নেই, ডাইরেক্ট আমাদের যে উত্তরটা চেয়েছে সে উত্তরটাই দিয়ে দিই। তাহলে এন এর পর যদি আমরা এখানে যদি এ এর সঙ্গে +1 করি তাহলে আমাদের বসবে বি, এস এর সঙ্গে +1 করলে আমাদের বসবে টি, আর হচ্ছে ই এর সঙ্গে +1 বসলে এফ, তাহলে হচ্ছে NBWTRF, তাহলে NBW, তাহলে দেখো অপশন বি থেকে দিয়ে দিচ্ছ NBWTRF, তাহলে অপশন বি কিন্তু হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কি বলা হচ্ছে, ছবিতে একজন মহিলাকে দেখিয়ে রাজীব বলল উনার মায়ের একমাত্র, তাহলে হচ্ছে উনার মায়ের কি বলা হয়েছে, একমাত্র নাতির কি বলা হয়েছে, মা মা হলেন আমার স্ত্রী, তাহলে হচ্ছে মা হলেন আমার স্ত্রী, তাহলে মহিলাটির সঙ্গে রাজীবের সম্পর্ক কি? তাহলে এখানে দেখো প্রথমে কি হচ্ছে রাজীব বলেছিল, তাহলে এটা যে আছে এটা কিন্তু আমাদের রাজীব, ঠিক আছে?
এবং এই চিত্রটির সঙ্গে কিন্তু পরিচয় করে দিতে বলছে। তাহলে উনি তার ছেলেকে বলছেন, অর্থাৎ রাজীব তার ছেলেকেই বলছেন যে এর সরি এখানে দেখো একটা ভুল হয়েছে। এখানে কি বলা আছে? উনার মায়ের, অর্থাৎ এর মায়ের, ঠিক আছে? এর মায়ের কি বলা আছে? একমাত্র নাতি। তার মানে হচ্ছে এর মায়ের সরি এর মায়ের একমাত্র মেয়ে, তাহলে হচ্ছে নাতি কথাটা থেকে তার মেয়ের মেয়ে হলো কি বলা আছে? হলেন আমার স্ত্রী, তাহলে আছে রাজীবের স্ত্রী। এবার কি বলা আছে? মহিলাটির সঙ্গে রাজীবের সম্পর্ক কি? তো কি হবে? মহিলাটির সঙ্গে রাজীবের সম্পর্ক হবে অপশন সি, স্ত্রী কিন্তু হবে সঠিক উত্তর। দেখো এখানে কিন্তু বলাই রয়েছে, ঠিক আছে? তাহলে অপশন সি কিন্তু হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে? প্রশ্নবোধক স্থানে কি বসবে? তো দেখো এখানে আমাদের 9 80 সঙ্গে মেলাতে হবে এবং হচ্ছে 7-এর যা কিভাবে বসে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা করতে পারি 9 এর স্কোয়ার করতে পারি, -1 করতে পারি। তাহলে 9 এর স্কোয়ার হচ্ছে 81, -1 কত হচ্ছে 80, ঠিক আছে? সেইভাবে যদি আমরা 7-এর স্কোয়ার করি, -1 করি, তাহলে হচ্ছে 49 -1 সমান হচ্ছে 48। তাহলে 48 কোথায় আছে? 48 আছে আমাদের অপশন ডিতে। তাহলে 48 কিন্তু হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? পরের প্রশ্ন, অমিত 30 মিটার পূর্ব দিকে যাওয়ার পর, তাহলে অমিত যদি এখান থেকে যাত্রা শুরু করে, সে কথা হলো হচ্ছে 30 মিটার পূর্ব দিকে গেল। তাহলে হচ্ছে 30 মিটার পূর্ব দিকে গেল। এবার কি বলা আছে? তারপর কি হলো? হচ্ছে ডান দিকে ঘুরলো। তাহলে ডান দিক তার এদিকে হবে অবশ্যই। ডান দিকে কত গেল? ডান দিকে হচ্ছে 40 মিটার পথ অতিক্রম। ডান দিকে 40 মিটার পথ অতিক্রম হলো। তারপর সে বাম দিকে হলো। তাহলে বাম দিক কি হবে? এবং 30 মিটার গেল। তাহলে বাম দিক অবশ্যই এদিকে হবে। বাম দিকে কত হলো? 30 মিটার গেল। এখন সে যাত্রা শুরু করার স্থান থেকে কোন দিকে আছে? তাহলে দেখো এখান থেকে যে শুরু করলো যাত্রাটা, সরি, তাহলে এখান থেকে সে যাত্রাটা শুরু করলো। তাহলে তার এটা হচ্ছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঠিক আছে? সে একবারে এই জায়গাতে আছে। তাহলে কি আছে? দক্ষিণ পূর্ব দিকে আছে। তাহলে দক্ষিণ পূর্ব কোন দিকে আছে আমাদের? দক্ষিণ পূর্ব অপশন বিতে কিন্তু দক্ষিণ পূর্ব আছে। তাহলে অপশন বি কিন্তু হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের শব্দগুলি অভিধান অনুযায়ী কোন শ্রেণীবিন্যাসে কোন বিন্যাসে সাজানো হয়েছে? তো দেখো এখানে ডিকশনারি অনুযায়ী সাজাতে বলেছে। তো আমরা একটা একটা করে সাজাই। দেখো প্রত্যেকটাতে ইপি ইপি আছে, তাহলে ইপি ইপি বাদ দিয়ে দাও, ঠিক আছে? প্রত্যেকটাতে ই পি আই আছে, তাহলে আছে এই তিনটাতে আমাদের একদম বাদ দিয়ে দিতে হবে ইপিআই, ঠিক আছে? তারপর দেখো এখানে এখানে দেখো 3 নম্বরটা ইপিজে, তাহলে হচ্ছে ইপির পর হচ্ছে জি দিয়ে শুরু হয়েছে। বাকিগুলো দেখো টি দিয়ে শুরু হয়েছে, এটা এস দিয়ে শুরু হয়েছে, এবং হচ্ছে এটা হচ্ছে এল দিয়ে শুরু হয়েছে, তাহলে হচ্ছে এটা আবার টি দিয়ে শুরু হয়েছে। তাহলে 3 নম্বরটা আমাদের সবচেয়ে আগে বসছে, ঠিক আছে? তাহলে অপশন দেখো প্রত্যেকটাতে আমাদের 3 নম্বর আছে, প্রত্যেকটাতেই 3 নম্বর আছে। তাহলে আমরা এইভাবে হবে না আমাদের। এরপর দেখো আরেকটা করতে হবে। দেখো টি পর্যন্ত হয়ে গেল আমাদের। এবার দেখো ইপি এল আছে একটা, ঠিক আছে? তারপরে বাকিগুলো দেখো এটাতে এস আছে, এটাতে টি আছে। তাহলে দেখো 3-এর পর আমাদের কি বসবে? 3-এর পর হচ্ছে এখানে আমি সাইডে লিখে দিই, 3-এর পর আমাদের বসবে হচ্ছে 5। তাহলে 3-এর পর 5 কোন অপশনে আছে? 3-এর পর 5 প্রত্যেকটা, সরি, 3-এর পর 5 হচ্ছে এ সি এবং হচ্ছে তাহলে বি এবং হচ্ছে ডি হওয়ার কিন্তু কোনো চান্স নেই। 3-এর পর 2 আছে এবং 3-এর পর এটারও 2 আছে, ঠিক আছে? এবার দেখো পরেরটাতে দেখো 3-এর পর এটা তো 2 আছে, এটা তো 2 আছে, ঠিক আছে? তাহলে আমাদের পরেরটা 3 নম্বরটা অর্থাৎ করতে হবে না, ঠিক আছে? 2 নম্বরটা আমাদের এখানে চেক করতে হবে না। পরে দেখো আমাদের এখানে লাস্টের দিকে তো হবে না। এবার দেখতে হবে আমাদের 1 নম্বর এবং 4 নম্বরের মধ্যে কোনটি আগে বসবে, ঠিক আছে? তাহলে দেখো একটা, তাহলে প্রত্যেকটা দেখো ইপি হয়ে গেল, ঠিক আছে? ইপি হয়ে গেল, এটারও ইপি হয়ে গেল। তাহলে এটারও টি আছে, এটারও টি আছে, ইপিট ইপিট আছে, ঠিক আছে? তারপর দেখো ইপিটের পর এ আছে, প্রথমটাতে এ আছে, দ্বিতীয়টাতে কিন্তু ও আছে। তাহলে ও এর আগে কিন্তু এ আছে,
বোঝা গেল? তাহলে হচ্ছে তাহলে দেখো 3-এর পর হচ্ছে 2 নম্বর তো হয়ে গেল, তারপর কিন্তু আমাদের 1 নম্বরটা আসবে, ঠিক আছে? তাহলে 1 নম্বর আসবে মানে হচ্ছে সরি তাহলে 1 নম্বর আসবে মানে কি 3-এর পর 5, তারপরে দেখো 2 নম্বর আসবে, তারপরে 1 নম্বর আসবে। তাহলে হচ্ছে 3, 5, 2, 1। তাহলে 3, 5, 2, 1 কিন্তু একমাত্র অপশন এ তেই আছে, পরেরটা আমাদের চেক না করলেও হবে, ঠিক আছে? তাহলে অপশন এ কিন্তু হয়ে যাচ্ছে এখান থেকে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নগুলো হচ্ছে নিচের সিরিজটাতে প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে? তো দেখো 8, 6, 9, 9, 23, 87 এইভাবে আছে। তো আমরা এখানে যা করব তা হচ্ছে দেখো একটা জিনিস করতে পারি আমরা, এখানে যদি আমরা 8-এর সঙ্গে যদি 8-এর সঙ্গে যদি 1 গুণ করি, মাইনাস যদি 2 করি, তাহলে কিন্তু আমাদের 6 হয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার 6-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি, মাইনাস যদি আমরা মাইনাস যদি আমরা এখানে 3 করি, তাহলে কিন্তু 3 করি তাহলে কিন্তু আমাদের 12 হয়ে যাচ্ছে। 6 দুগুণ 12 মাইনাস 3 সমান সমান হচ্ছে 9 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপর হচ্ছে 9-এর সঙ্গে যদি আমরা আবার 3 গুণ করি, দেখো সিরিজটা আমাদেরকে নিতে হবে এইভাবে 6, 9, 23 এবং তারপরে কি হবে, বোঝা গেল? তাহলে আমরা যদি এখানে আবার 9-এর সঙ্গে যদি 9-এর সঙ্গে 3 গুণ করি, মাইনাস যদি 4 বিয়োগ করি, তাহলে হচ্ছে 3 নং 27 মাইনাস 4 সমান সমান হচ্ছে 23। এবার 23-এর সঙ্গে যদি আমরা 4 গুণ করি, 23 দেখো একটা জিনিস দেখো, এখানে কিন্তু কোশ্চিনটাতে একটু ভুল আছে, একটা 9 কিন্তু বেশি আছে, ঠিক আছে? একটা 9 এখানে হবে না, ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে এবার দেখো 23-এর সঙ্গে তাহলে আমাদের সিরিজটা এইভাবে মেলাতে হবে 8, 6, 9, 23, 87, 87-র পর কী হবে? তো দেখো তাহলে হচ্ছে 23-এর সঙ্গে যদি আমরা 4 গুণ করি, মাইনাস যদি 3 করি, তাহলে কিন্তু হবে আমাদের মাইনাস যদি আমরা এখানে 5 করতে হবে, ঠিক আছে? কারণ আমরা 2, 3, 4 তাহলে পরেরটাতে আমাদের 5 বিয়োগ করতে হবে, তাহলে কিন্তু 87 হয়ে যাচ্ছে এখানে। তাহলে 87-র সঙ্গে আমাদের এখানে 5 গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে 87 ইন্টু 5 মাইনাস 6, কারণ দেখো সিরিয়ালে আসলে 5-এর পর 6 বসবে আমাদের। তাহলে 87-র সঙ্গে 5 গুণ করলে কত হচ্ছে? 5 7 35-এর 5, তাহলে হচ্ছে 5 8 40 আর 3 হচ্ছে 43। তাহলে 43 থেকে যদি আমরা 6 বাদ দিই, 435 থেকে 6 বাদ দিলে হবে 429। তাহলে 429 অপশান বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তো দেখো আজকের লাস্ট প্রশ্ন, পরের প্রশ্ন বলা হয়েছে কি কার সমান সমান আই জে এক্স জে এবং পোস্ট সমান সমান কি সি এ আর টি। তো কি বলা হচ্ছে আই জি এক্স জে। তো দেখো এই সিরিজটা আমাদের কিভাবে আছে, আই সমান সমান 3, সি সমান সমান 3, আর হচ্ছে আই সমান সমান 9, 1 7, আর সমান সমান 18, আর এটা হচ্ছে 24, 4, এটা হচ্ছে 10। তাহলে দেখো তোমরা এখান থেকে বুঝতে পারছো প্রত্যেকটার সঙ্গে কিন্তু +6 করা আছে, এটার সঙ্গে কিন্তু +6 করা আছে, এটার সঙ্গে +6 করা আছে, এটার সঙ্গে +6। তাহলে পোস্টের সঙ্গে কিন্তু প্রত্যেকটাতে আমাদের +6 করতে হবে। তাহলে হচ্ছে পোস্ট এস টি, তাহলে পি সমান সমান 16, 16 5 হচ্ছে 21, 21 সমান সমান ইউ, তাহলে হচ্ছে 16 আর 6 22, তাহলে 22 সমান সমান হচ্ছে ভি হবে, 22 সমান সমান ভি। এবং হচ্ছে ও সমান সমান 15, 15 আর 6 হচ্ছে 21, 21 সমান সমান হচ্ছে ইউ, তাহলে হচ্ছে ভি ইউ। তারপরে এর সমান সমান 19, আর 19 আর 6 হচ্ছে 25, তাহলে 25 সমান সমান আমরা জানি ওয়াই
তাহলে VUY কিন্তু দেখো একমাত্র অপশান ডিতেই আছে, পরেরটা না করলেও হবে। অপশান ডি কিন্তু এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুদের মাঝে, এবং এরকম আরও ক্লাস পেতে আমাদের সঙ্গে থাকো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।